লোকমান হাকিম বললেন, যে ব্যক্তি সদা সর্বদা প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে, প্রতিবেশীর হক আদায় করবে, এই সমস্ত কাজগুলো যদি কোনো বান্দা তার ব্যক্তি জীবনে পরিপূর্ণভাবে আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিকমত তথা প্রজ্ঞার মহান জ্ঞান তাকে আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লোকমান, আমি তোমাকে হিকমত দান করেছি, প্রজ্ঞা দান করেছি, ইনিশকুর লিল্লাহ, সুতরাং তুমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করো। আল্লাহ কি কইতে বলছে? কৃতজ্ঞ হইতে বলছে। কি হইতে বলছে? এ ভাই, আপনারা অনেকে ভিডিওর দিকে দেখতেছেন, ভিডিও হচ্ছে কার? হুজুরের নাকি? তাহলে ভিডিও দেখা দরকার। ঠিক আছে। আল্লাহ বললেন, ইনিশকুর লিল্লাহ, কৃতজ্ঞতা হও, কৃতজ্ঞতা জ্ঞাপন করো। লোকমান, ওমান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু নাফসিহি, যে ব্যক্তি আল্লাহর কাছে কৃতজ্ঞতা হয়, আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে, মূলত সেই কৃতজ্ঞতা তার নিজের জন্যই প্রকাশ করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, যে ব্যক্তি কৃতজ্ঞ হয় না, সে জেনে রাখো আল্লাহ অমুখাপেক্ষী অধিক প্রশংসিত। সুবহানাল্লাহ বলেন। তাইলে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে কৃতজ্ঞতা জ্ঞাপন করা। আমাদের সমাজের মধ্যে আমরা একটা শব্দ ব্যবহার করে থাকি, নেমক হারাম। এই বলেন, এই শব্দের প্রচলন আছে না নাই? আমরা বলি না, বেটা নেমক হারামি করো, বলি কি বলি না? কখন এই কথাটা বলি? নেমক শব্দের অর্থ হচ্ছে নুন। নেমক শব্দের অর্থ কি? নুন। আমরা বলি না, বেটা নুন খাও, যার গুণ তো তার গাইবা, কিন্তু নুন খায়া যে গুণ গায় না তাকে বলা হয় নেমক হারাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করতে বললেন, কারণ এই পৃথিবীর জমিনে যিনি জীবন দিয়েছেন তিনি কে? আল্লাহ। যিনি বাঁচিয়ে রেখেছেন তিনি কে? আল্লাহ। যিনি খাওয়ান তিনি কে? আল্লাহ। যিনি পড়ান তিনি কে? আল্লাহ। যিনি ভালো রেখেছেন তিনি কে? আল্লাহ। যিনি সুস্থতা দিয়েছেন তিনি কে? আল্লাহ। যিনি মৃত্যু দেন তিনি কে? আল্লাহ। তাহলে আল্লাহ যদি আপনার জীবনের প্রত্যেকটা পরদে পরদে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতে পরিপূর্ণ হয়, সুতরাং দুনিয়ার মানুষ কৃতজ্ঞ থাকবে কার নিকট? আওয়াজ দিয়ে বলেন, কার নিকট? আল্লাহর নিকট। ওই দুনিয়ার মানুষ কৃতজ্ঞ থাকবে। কিন্তু আমরা কি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারি? তাহলে এখানে তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, আমরা যদি মানুষ কোন নিয়ামত পাই, আল্লাহর পক্ষ থেকে যদি কোনো নিয়ামত পাই, আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন, কি বলি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। এটা কখন আমরা বলি? যখন আমরা কোনো নিয়ামত পাই, তখন আমরা বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে শুকরিয়া আদায়ের কথা বলেন নাই, বরং বলেছেন, লোকমান, আমি তোমাকে হিকমত দিয়েছি, সুতরাং তোমার উচিত আল্লাহর প্রতি কৃতজ্ঞতা থাকা। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এখানে আল্লাহ কৃতজ্ঞ থাকার কথা বলেছেন, দুনিয়ার মানুষকে কৃতজ্ঞ থাকার কথা বলেছে।